আল্লাহ বিসমিল্লাহ। কি ও ভাই, আপনি নেট বুঝিলেন, নামাজ পড়ে এলেন, এখন দেখি অন্য একটা টুপি মাথায় পড়তেছে। টুপি দুইটা ব্যবহার করি, একটা নামাজ পড়ার লিগা আর একটা ব্যবসার লিগা। সাদা টুপি পরে যদি কাজ করি মাংসের রক্ত উইরাইয়া টুপিটা নষ্ট হয়ে যাইব। ও আজকে দেখা 22 কেজি গোস্ত নিয়ে যাবো। ভাই গোস্ত এগুলা কি আজকের নি? হ্যাঁ আজকের। আজকের না কালকের যাই না, কি করবি? 200 গ্রাম দিমু না 300 গ্রাম দিমু? ভাই প্রতিবারের মতো 200-300 গ্রাম নিমু না, এবার 1 কেজি গোস্ত নিমু। কি কয় কেজি? 1 কেজি। টাকা আছে তোর কাছে? হ্যাঁ টাকা তো আছে, এই যে টাকা। ওরে বাবা রে বাবা। আচ্ছা দাঁড়া, আমি তোর বাচ্চা ভালো গোস্ত দিতেছি। আপনার পয়সা দেওয়া লাগবো না, আমি পয়সা নিতে আসি। আপনারা অনেক চালাক আছেন, আপনারা যখন পয়সা দিবেন তখন আপনি আড্ডি সব আমার দিয়ে দিবেন। আমি দেখানি কোন মাংসটা আমার লেগা ভালো হইব। ওই বেটা এটা নেই, এটা নেই, এটা ভালো হইব। না না না, আমি দেখে নিতে আসি। আচ্ছা তাহলে এটা লো, এটা লো, এটাও ভালো হইব। না না না, এরা পুরা মাংস, এটার ভিতরে তেমন কোনো আড্ডি নাই। এই যে এটা দেন, ওইটা লইলে ভালো হইতো না? এটাই দেন, এটাই দেন। হালার ঘরে হালাই কত চালাকের চালাক, আমার থেকে বড় চালাক। ওই ভাই একটা মুরগি দেন। না না এটা না, ওই যে ওইটা। আপনি যে বাকি বাজার করে আমরা মুরগি কমপ্লিট করে রাখতেছি। আরে জীবনেও না, এই জায়গায় থাকা বুঝ যা, তারপর নিয়ে যাম। চামড়াটা ছিলা দেন, ড্রেসিংও করে দেন। নেন, এই ল। বেশিরভাগই লাগতেছে, সব মনে হয় আড্ডি দিয়া দিছে। ওই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনো কিছু কেনার আগে একটু ধ্যান দিয়া দেখবেন, 2 চোখ দিয়ে দেখা তারপর বুঝ জানিবেন। বুঝি নাই কা এই কথার মানে? আপনি যে বাইচ্ছা গোস্তটি নিছেন, হ্যাঁ তো অর্ধেক গোস্ত রাইখা আপনার হাড্ডি মিলাই দিছে। হ্যাঁ হ্যাঁ না হ, যায়া দেখেন।